আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করছি সকলে ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলছে রমজান মাস, আর এই রমজান মাসে ইফতারিতে পেঁয়াজু ছাড়া চলেই না। আর রেগুলার এক ধরনের পেঁয়াজু খেতে আমাদের ভালোও লাগে না। তাই আজকে নিয়ে আসলাম নতুন স্বাদের সিদ্ধ ডিম আর সিদ্ধ আলুর পকোড়া। এই পকোড়াটি যেমন ঘরে থাকা কয়েকটি উপকরণে তৈরি করে নেওয়া যায়, তেমনি খেতেও অনেক মজাদার হয়। আর অল্প সময়েই এই পকোড়াটি আপনারা তৈরি করে নিতে পারবেন। সিদ্ধ ডিম আর সিদ্ধ আলুর পকোড়া তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা সিদ্ধ ডিম ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডিমটা কাটার সময় খেয়াল রাখতে হবে ডিমের টুকরোগুলো যাতে একেবারে বেশি ছোটও না হয়, আবার বেশি বড়ও না হয়। এগুলোকে মাঝারি সাইজের রাখতে হবে। আমি একটি ডিম দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী একটি দুইটি বা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিম কাটা হয়ে গেলে একটা সিদ্ধ আলু ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আলুটাকেও কিন্তু গলিয়ে ফেলা যাবে না, ছোট ছোট টুকরো করতে হবে। আলুর টুকরোগুলো হাতের সাহায্যে করলেই ভালো হয়, তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি। আমি ডিম আলু টুকরো করে নিয়ে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এগুলোকে ভালো করে কষলে নিতে হবে। লবণ দিয়ে পেঁয়াজ কষলে নিলে পেঁয়াজটা অনেক সুন্দর নরম হয়। আমার নরম করে পেঁয়াজটাকে কষলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো চালের গুঁড়ি, আর দিয়ে দিব হাফ কাপেরও কম বেসন, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। বেশি ভালোভাবে না মাখলেও চলবে, হালকা একটু মেখে নিচ্ছি। এবার ভেঙে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এগুলোকে হালকা হাতে মেখে নিতে হবে। অবশ্যই বেশি চেপে চেপে মাখা যাবে না, তাহলে ডিম আলুগুলো গলে যেতে পারে। আর ডিম আলুগুলো বেশি গলে গেলে এটি খেতেও বেশি ভালো লাগবে না। তাই আমি হালকা হাতে আস্তে আস্তে মেখে নিচ্ছি। এ পর্যায়ে যদি আপনাদের কাছে শুকনো মনে হয় তাহলে আপনারা একটু পানি দিয়ে দিতে পারেন। আমি একটু সময় নিয়ে মিশ্রণটিকে সুন্দরভাবে মেখে নিলাম। এখন পকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে পকোড়ার সাইজে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজে তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো পকোড়া দিয়ে দিয়েছি। এক পাশটা হালকা হয়ে গেলে আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা হাই হিটেই রেখেছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি পকোড়াগুলোকে লালচে করে ভেজে নিব। এই পকোড়াটি ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না, কয়েক মিনিটের মধ্যেই সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। আর চুলার আঁচটা হাই হিটে রাখার কারণে পকোড়াগুলোতে তেলও কম টানবে। তাই আপনারা পকোড়া ভাজার সময় চুলার আঁচটা হাই হিটে রাখার চেষ্টা করবেন। আমার পকোড়াগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। পকোড়াগুলোতে ডিমগুলো দেখা যাওয়ার কারণে পকোড়াগুলো দেখতে আরও বেশি ভালো হয়েছে। আমি সবগুলো পকোড়াই এইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু অনেকটা মচমচেও হয়েছে। আপনারা বাসায় একবার হলেও পকোড়াগুলো বানিয়ে খেয়ে দেখবেন।
বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি একটা পকোড়া দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।